আসসালামু আলাইকুম। আমরা আসছি কলকাতায়। তো কলকাতা থেকে উঠেই যে রাস্তাটি দেখবেন, সে রাস্তাটি আপনার শত বছরের হাজার হাজার গাছ রাস্তার দুই পাশে আপনি দেখতে পাবেন। এখানে পরিবেশটা যে এত শীতল, যা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ হলো একমাত্রই যে দুই পাশে দেখতেছেন বিশাল বিশাল একটি গাছ, শত বছরের পুরনো। এটি বাংলাদেশের সাথে এক রাস্তার সাথেই সম্পৃক্ত ছিল। তখন তো বর্ডার ছিল না, কিন্তু এখন বর্ডার হওয়ার কারণে এটা হয়ে গেছে কলকাতা ওপার বাংলা। আর আমাদের বাংলাদেশ বেনাপোল যশোর রোডেও এরকমের বড় বড় গাছ দেখা যায়। কিন্তু এখানের এই যে পরিমাণ গাছ, এই গাছের মতো আর কোথাও গাছ দেখা যায়নি সাধারণত। কারণ হলো এই গাছগুলো আপনার কেটে রাস্তা করার পরিকল্পনা নিয়েছিল সরকার, কিন্তু এখানের যে স্থানীয় জনগণ তারা এই গাছ থেকে অনেক উপকৃত বলতে আপনার এখানে যে ওয়েদার সবসময় একটা শীতল ওয়েদার অবস্থান করে। যতই গরম আসুক, এর নিচে আসলে ক্লান্তি খুঁজে পায়। সেজন্য এখানে মানুষজন বলছে যে না, এই রাস্তা করার জন্য হলেও এই রাস্তা কাটা যাবে না, প্রয়োজন বোধে অন্য দিক থেকে রাস্তা করে নেয়। তো সেটাও করেছে। রাস্তা না কেটেই রাস্তার মাঝখানে রেখে দুপাশ ধরে রাস্তা করেছে। দেখুন বিশাল বিশাল আকৃতির গাছ। অনেক গাছ, ম্যাক্সিমাম গাছ এখন মৃত্যুর পথে। বারোয়ানি মারা গেছে, চারানি জীবিত আছে। জীবিত গাছ এই সংখ্যা কম আছে, ম্যাক্সিমাম গাছই মারা গেছে। এখানের পরিবেশটা আসলে যে সবুজায়ন এবং যে পরিমাণ শীতল, আমরা যখন গিয়েছি তখন এখানে তাপমাত্রা ছিল 30 এবং এখান থেকে বের হয়ে যাওয়ার পরে 36 তাপমাত্রা ছিল। তাহলে বোঝেন এখানে তাপমাত্রা কতটুকু নিয়ন্ত্রণে ছিল এই গাছের কারণে। দুপাশে সবই সবুজায়ন, অনেক গাছ, সবই ম্যাক্সিমাম গাছই আপনার ভেন্ডি গাছ। এই দেখুন বিশাল আকৃতির গাছ। কারণ এখন তাদের যে বয়স হয়ে গেছে, এর ডালাপালা ছাড়ানোর জন্য আবার সেই সক্ষমতাটা অনেকটাই হারিয়ে ফেলেছে। তাই আর বৃদ্ধি হচ্ছে না। আপনার ছোট গাছের যে পরিমাণে পাতা বের হয়, এই গাছে অত পরিমাণ পাতা বের হয় না। যতটুকু বের হয় তাতেই এখানে পরিবেশটা অনেক শীতল এবং সুন্দর। আমরা যাচ্ছি অটোতে, যেগুলো অটো ড্রাইভার। এখান থেকে 50 টাকা করে নেয় পারজন, চারজন করে নেয় 200 টাকা আপনার আমাদেরকে পৌঁছে দিয়ে আপনার রেল স্টেশন। তো আমরা রেল স্টেশনে যাচ্ছি না, রেল স্টেশন থেকে আমরা আসছি আপনার বর্ডারের কাছে আসতেছি। তো তখন এই দুপাশে যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো দেখে একটু চাইলাম যে ভিডিওটা করে নিই। অনেক মানুষজন তো দেখতে পায় না বা দেখে না, তো সেই জন্য এই ভিডিও দেখেন একটা গাছ মরে গেছে, ছাল বাকল উঠে গেছে। ম্যাক্সিমাম গাছই এখন মৃত্যুর দুয়ারে। তারপরও এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। কারণ হলো এখানে যে পরিবেশটা মানুষের এখানে ডিভাইডেড হয়ে দুপাশে রাস্তা তৈরি হচ্ছে দেখুন। কারণ এপাশেও রাস্তার মাঝখানে যে বড় বড় গাছ, ওই গাছগুলো রেখে পার্শ্ববর্তী রাস্তা করেছে। ওই গাছ কাটার জন্য প্রস্তুতি নিয়েছিল সরকার, কিন্তু এখানের সাধারণ জনগণ এই রাস্তাগুলো কাটতে দেয়নি।